ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি ছোটদের জন্য প্রোগ্রামিং এই ইউটিউব চ্যানেলে। আজকে আমরা প্র্যাকটিস সেশনের চতুর্থ দিনে রয়েছি। এর আগে আমরা বেশ কিছু ট্যাগ দেখেছি এবং শিখেছি। সেটা কি? HTML এর অনেকগুলো, আমি বলবো অনেকগুলো এক্সকিউজ মি অনেকগুলো এলিমেন্টস আমরা দেখেছি। যেমন আমরা ডক টাইপ HTML দেখেছি। তারপর একটু যদি আমি একটু এদিকে আসি, কি কি এলিমেন্ট দেখেছি বা HTML ট্যাগ দেখেছি আমরা জাস্ট একটু রিক্যাপ করি। আমরা HTML ট্যাগ দেখেছি, যেটাকে আমরা প্যারেন্ট ট্যাগ বা প্যারেন্ট এলিমেন্টস বলি। তারপর আমরা হ্যাড ট্যাগ দেখেছি এবং এই হ্যাড ট্যাগের সাথে HTML এর সম্পর্ক হচ্ছে প্যারেন্ট অ্যান্ড চাইল্ড। ঠিক আছে, HTML এর চাইল্ড হলো হ্যাড ট্যাগ এবং হ্যাড ট্যাগের ভেতরে যারা আছে তারা হলো তারও চাইল্ড। সো HTML এর সাথে এদের সম্পর্ক হচ্ছে চাইল্ডের চাইল্ড, তার মানে হলো গ্র্যান্ড চাইল্ড। এক্সকিউজ মি, রাইট? তো হেডের সাথে বডির যে সম্পর্ক সেটা হলো সিবলিংস, মানে হচ্ছে ভাই বোন, বিকজ এই দুইজনই আবার এই দুইজনই আবার HTML ট্যাগের চাইল্ড। ঠিক আছে, বডির চাইল্ড হলো এরা। তাহলে এদের সাথে HTML এর সম্পর্ক হচ্ছে গ্র্যান্ড চাইল্ড এবং গ্র্যান্ড প্যারেন্ট, রাইট? সো রিলেশনশিপটা আমরা সবসময় মাথায় রাখব। এইবারে আমরা আরো নতুন কিছু শিখবো আজকে। এই পর্যন্ত আমরা যা শিখেছি সেটা হলো HTML এর খুব বেসিক এবং ইম্পর্টেন্ট এলিমেন্টগুলোর সাথে পরিচিত হয়েছি। ঠিক আছে, দেন কিভাবে স্টাইল শিটস HTML ফাইলের সাথে কানেক্ট করতে হয় সেটা দেখেছি। কানেক্ট করেছি আমরা আসলে কার সাথে কার? আমরা CSS ফাইল এর সাথে এই দুটোকে কানেক্ট করেছি, রাইট? কিভাবে? জাস্ট এইখানে আবার দেখাই, জাস্ট এইখানে লিংক লিখেছি, এন্টারে চাপ দিয়েছি, দেন href এইখানে পাথটা জাস্ট বলে দিয়েছি, পাথ, যে এর কোথায় এই ফাইলটা আছে দেখিয়ে দিয়েছি। এটা CSS ফোল্ডারের ভেতরে style.css ফাইলে আছে। এটাকে কানেক্ট করে দিয়েছি এই HTML ফাইলের সাথে, রাইট? যদি আমি দেখাই, এই HTML ফাইলটা কোথায় আছে? HTML ফাইলটা এখানে আছে, রাইট? আর এই CSS ফাইলটা কোথায় আছে? এইখানে আছে। এই দুটোকে আমরা কানেক্ট করে দিয়েছি। প্রোগ্রামিং এর ভাষায় এইটাকে বলা হয় কনক্যাটিনেট, রাইট? কানেক্ট করা, কনক্যাটিনেশন। সহজ বাংলায় বলতে গেলে আমরা এটাকে যোগ করে দিয়েছি, কানেক্ট করে দিয়েছি, সংযোগ করে দিয়েছি, রাইট? খুব সহজেই। অল রাইট, দেন আমরা বেসিক স্টাইল শিটটা দেখেছি, কিভাবে আমরা স্টাইল করি CSS দিয়ে, সেটা আমরা দেখেছি। ওকে, এবং CSS 3 ভাবে
সিএসএস দিয়ে 3 ভাবে স্টাইল করা যায়, যে কোনো পেজকে, যে কোনো এলিমেন্টকে, যে কোনো HTML ট্যাগকে, সেটাও আমরা দেখেছি একটা একটা করে। একটা হলো ইনলাইন, আর একটা হলো ইন্টারনাল সিএসএস, আর একটা হলো এক্সটার্নাল সিএসএস। এইটা হলো এক্সটার্নাল সিএসএস, রাইট? ওকে, দেন আমরা শিখেছি কিভাবে ছবি কিভাবে দিতে হয় ইমেজ ট্যাগ ব্যবহার করে, সেটা দেখেছি। তারপর আই ফ্রেম ট্যাগ দিয়ে কিভাবে আমরা ইউটিউব থেকে আসলে সরাসরি কপি করে কোডগুলো এইখানে পেস্ট করে উইথ এবং হাইট চেঞ্জ করা যায়, সেটা আমরা দেখেছি। তো এই পর্যন্ত আমরা অনেক কিছু শিখেছি। এখন আরও নতুন কিছু শিখব, দেখা যাক। আমরা একবার আমাদের ওয়েব পেজটা দেখে নিই, কোথায় আছে। আমরা বন্ধ করে দিয়েছি, ওকে, নো প্রবলেম। তাহলে এটা আবার রান করি। রাইট বাটন ক্লিক, ওপেন উইথ লাইভ সার্ভার, এখানে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের ওয়েব পেজ, রাইট? ওয়ান্ডারফুল। ওকে, আমরা ইচ্ছে করলে এটা সমান করে দিতে পারি, ঠিক আছে। দেন আজকে আমরা শিখব কিভাবে আমরা লিস্ট মেক করতে পারি, রাইট? আমি বলবো আওয়ার কোর্সেস, ঠিক আছে। আমাদের কোর্সগুলো কি কি কোর্স আছে বলি। প্রথমে বলবো ইউএল, একটা ট্যাগ নিব। ইউএল মানে হচ্ছে unordered lists, ওকে, ফাইন। এর ভেতরে li লিখে এন্টার চাপ দিব। দেন liটাকে আমরা জাস্ট শিফট অল্টার চাপ দিয়ে ডাউন এরোতে চাপ দিব, তাহলে কপি হতে থাকবে, রাইট? ভেরি সিম্পল। শিফট অল্টার বাটন চাপ দিয়ে ডাউন এরো চাপ দিব, কপি হতে থাকবে। কি কি কোর্স আছে আমাদের, বলতে পারি ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট, তারপরে আছে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, তারপরে বলবো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, web automation, Selenium with Python, okay. Then বলবো software engineering. এবার সেভ দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারি কেমন হয়েছে। অলরাইট, যেটা যোগ করেছে এখন সেটা হচ্ছে our courses, front-end web development, back-end web development, full-stack web development, web automation, Selenium with Python, software engineering, রাইট? এইটাকে আমরা বলছি ইউএল, মানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্টস। অর্ডার্ড লিস্ট না, এরকম আনঅর্ডার্ড হলো এরকম কি বলবো, এটা বুলেটস দিয়ে লেখা। এখন আমরা দেখব অর্ডার্ড লিস্টস। অর্ডার্ড লিস্টটা হবে ঠিক এটাই, কপি করে নেই এটা সময় বাঁচানোর জন্য। জাস্ট এখানে বলবো এই, শুধুমাত্র ইউ এর জায়গায় আনঅর্ডার্ড লিস্টের জায়গায় অর্ডার্ড লিস্ট ও এল, অর্ডার্ড লিস্ট শুধু ইউ এর জায়গায় ও, রাইট? এইবার দেখা যাক আমাদের ওয়েব পেজটা দেখতে কেমন হয়েছে। এটা হলো আনঅর্ডার্ড লিস্ট,
ওকে, আনঅর্ডার্ড লিস্ট দেখতে এরকম, ঠিক আছে। আর অর্ডার্ড লিস্ট হলো অর্ডার বাই অর্ডার 1 2 3 4 5 6, এটাকে বলছি আমরা কি, ইউএল, মানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট। দৈনন্দিন জীবনে আমাদের অনেক ক্ষেত্রে লিস্ট করতে হয়, রাইট? ঠিক তেমনি রিয়েল ওয়ার্ল্ডে আমাদের অনেক লিস্ট করতে হবে। ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে, ওয়েবসাইট তৈরি করতে গেলে, সফটওয়্যার তৈরি করতে গেলে, এইটাকে আমরা বলছি অর্ডার, ওএল মানে হচ্ছে অর্ডার্ড লিস্ট, রাইট? সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা এই নতুন জিনিস শিখলাম। আগামী দিন আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখব। সেই পর্যন্ত সুস্থ থাকুন এবং ভালো থাকুন। ছোট ছোট ভিডিও করছি, অল্প অল্প করে শিখছি, আশা করি সবার ভালো লাগছে। আগামী 3 মাসে আমরা মাস্টার হয়ে যাব। অলরাইট, এগেইন আমরা সব কিছু এখানে আমাদের প্রোগ্রামিং ফর জুনিয়র্স এই ইউটিউব চ্যানেলে সব কিছুই ফ্রি দেওয়া হচ্ছে, বাট কেউ যদি সরাসরি অনলাইনে আমাদের কাছে শিখতে চাই, তাদের জন্য ওয়ান অন ওয়ান কিংবা ব্যাচে ব্যবস্থা রয়েছে। পেইড স্টুডেন্টও হতে পারেন আপনারা, যারা অনেকেই 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 ফ্রি এই ইউটিউব চ্যানেলে শিখছেন এবং অনেকেই আমাদেরকে উৎসাহিত করছেন। এখানে গোফান্ডমি, এখানে গিয়ে কন্ট্রিবিউট করছেন। It's really encouraging, right? Not bad. And thank you so much যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। ওকে, থ্যাংক ইউ। And অবশ্যই যারা ফলো করছেন, শিখছেন, অভিভাবক এবং জুনিয়র ছেলেমেয়েরা, স্টুডেন্টরা, উভয়কেই থ্যাংক ইউ। Thank you for being with us and supporting us. অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Okay, see you in the next series, next practice session. Thank you.